আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। থাইল্যান্ড সফর নিয়ে আজ গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বিকেলে। রাবার উৎপাদন বাড়াতে ভারত থেকে উচ্চ ফলনশীল ক্লোন চারা আমদানি করবে সরকার। ৮ বছরের মধ্যে উৎপাদনে যাওয়ার আশা। হাওড়ে চলছে বোরো ধান কাটার উৎসব। ভৈরবের আড়তগুলোতে আসছে শত শত মন ধান। ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ কৃষকদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। সাম্প্রতিক থাইল্যান্ড সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11:30টায় তার সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। থাইল্যান্ডে 6 দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী 29 এপ্রিল ব্যাংকক থেকে দেশে ফিরেছেন। সফরকালে শেখ হাসিনা গভর্নমেন্ট হাউসে থাই প্রধানমন্ত্রী শ্রেতা থাভিসিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। পরে দুই নেতার উপস্থিতিতে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে ভিসা অব্যাহতি, জ্বালানি সহযোগিতা, পর্যটন ও শুল্ক সংক্রান্ত বিষয় এবং মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনার বিষয় 5টি দ্বিপাক্ষিক নথি সই হয়। এছাড়া ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের 80তম অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলমান দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল 5টায় শুরু হবে অধিবেশন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গত 15 এপ্রিল এই অধিবেশন ডাকেন। জুনে বর্তমান সরকার ও দ্বাদশ সংসদের প্রথম বাজেট অধিবেশনের আগে এই দ্বিতীয় অধিবেশন তেমন দীর্ঘ হবে না। অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে। বর্তমান সংসদের কার্য উপদেষ্টা কমিটির এটি হবে প্রথম বৈঠক। বৈঠকে আসন্ন অধিবেশনের মেয়াদ নির্ধারণ ছাড়াও আলোচ্যসূচি ও কার্য বিবরণী নিয়ে আলোচনা হবে। অধিবেশনের শুরুতে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সভাপতি মণ্ডলী মনোনয়ন দেবেন। এরপর শোক প্রস্তাব উত্থাপিত হবে। ঝিনাইদহ 1 আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আব্দুল হাই মৃত্যুবরণ করায় রেওয়াজ অনুযায়ী তার উপর আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা হবে। এটি গৃহীত হওয়ার পর অধিবেশন মুলতবি করবেন স্পিকার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ তার কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর চিকিৎসার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত দেবে মেডিকেল বোর্ড। গতরাতে সংবাদ সম্মেলনে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন এসব তথ্য জানান। দেশ বিদেশের চিকিৎসকরা বেগম জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে আবারও দ্রুত বিদেশে নিয়ে গিয়ে লিভার প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন বলে জানান ডাক্তার জাহিদ। ওনার যে স্থায়ী চিকিৎসা, যেটি করলে উনি হয়তো দীর্ঘ সময় ভালো থাকতেন, সেই চিকিৎসা করার জন্য আজকেও চিকিৎসকরা বলেছেন যত দ্রুত সম্ভব ওনাকে দেশের বাইরে লিভার রিপ্লেসমেন্ট, লিভার ট্রান্সপ্লান্টেশন অথবা আর্টিফিশিয়াল লিভার রিপ্লেসমেন্টের যে ব্যবস্থা, সেই সব সুযোগ যে সমস্ত দেশে আছে, বিশেষ করে জন হপকিন্সের মেডিকেল টিমও গত কয়েকদিন আগে তাদের সাথেও আমাদের মেডিকেল বোর্ডের মিটিং হয়েছিল। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশের 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে অভিযোগ গঠন শুনানি হবে। এদিন ডক্টর মোহাম্মদ ইউনূস হাজিরা দিতে সকালে আদালতে উপস্থিত হবেন বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। 2023 সালে 30 মে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25,22,06,780 টাকা আত্মসাতের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 13 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। দেশে রাবার উৎপাদন বাড়াতে উচ্চ ফলনশীল ক্লোন চারা আমদানি করতে যাচ্ছে সরকার। এই প্রযুক্তির একটি গাছ থেকে বছরে পাওয়া যাবে 3000 কেজি রাবার, যেখানে সাধারণ গাছ থেকে মিলছে মাত্র 350 কেজি। আগামী 8 বছরের মধ্যে ভারত থেকে আনা আধুনিক এই রাবার গাছের বাগান উৎপাদনে যাবে বলে আশা সংশ্লিষ্টদের। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু।
রাবার উৎপাদনের কাঁচামাল বা রাবার গাছের কষকে বলা হয় তরল সাদা সোনা। ১৯৫২ সালে মালয়েশিয়া ও শ্রীলঙ্কা থেকে বীজ আর চারা এনে চট্টগ্রাম এবং টাঙ্গাইলে পরীক্ষামূলকভাবে রাবার চাষ শুরু হয়। সময়ের পরিক্রমায় সরকারি এবং বেসরকারি উদ্যোগে দেশে বিস্তৃত হয় রাবার চাষ। বর্তমানে মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভারত সহ বিভিন্ন দেশ উন্নত জাতের চারা দিয়ে রাবার বাগান গড়ে তুললেও আধুনিকায়ন করা হয়নি বাংলাদেশের বাগানগুলো। সেই ৪০ বছর পুরনো গাছের কলম করে বাগান গড়ছেন চাষিরা। ফলে কম উৎপাদনের কারণে ক্ষতিগ্রস্ত তারা। আর রাবারের চাহিদা মেটাতে আমদানি করে বৈদেশিক মুদ্রা হারাচ্ছে দেশ। উচ্চ ফলনশীল ক্লোন, বার্ড, বীজ এবং টেকনিক্যাল সাপোর্ট আমাদেরকে দেবে বলে আমাদেরকে ইন্ডিয়ান রাবার বোর্ড আশ্বস্ত করেছে। তারা যদি আমাদেরকে টেকনোলজি দেয়, আমরা ভালো প্রোডাক্ট বানাতে পারি, তারা ভালো প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারে। তাদের কিন্তু 50% শর্টেজ অফ দি রাবার। এই অবস্থায় উচ্চ ফলনশীল রাবার গাছের ক্লোন চারা ভারত থেকে আমদানি করতে যাচ্ছে সরকার। এরই মধ্যে সম্ভাব্যতা যাচাইয়ে দেশটির রাবার বোর্ডের ৫ সদস্যের প্রতিনিধি দল পরিদর্শন করেছেন চট্টগ্রামে এশিয়ার বৃহত্তম ফটিকছড়ি দাঁতমারা রাবার বাগান সহ কয়েকটি এলাকা। High yielding variety clones, the capacity building, the method for increasing the quality, and how to maintain the existing plantations. So these are all the things I feel that major points for further collaboration. তাদের ওখান থেকে পাওয়ার পরে আমাদের এটা উচ্চ ফলনশীল জাতের, আমাদের ফলনটা অনেক বাড়বে, আমাদের দেশীয় রাবার চাষিরা অনেক বেশি বেনিফিটেড হবে। রিকোয়েস্ট করেছি তাদেরকে যেন দ্রুত দেন, যাতে এই মৌসুমে আমরা পেতে পারি, যাতে গ্রাফটিংটা আমরা করে ফেলতে পারি। ড্রাই সিজনে করলে এটা সম্ভব হবে না। দ্রুত রাবার চাষিদের হাতে আধুনিক প্রযুক্তির এই ক্লোন চারা পৌঁছে দেয়া সম্ভব হবে বলে আশা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। হাওড়ে চলছে বোরো ধান কাটার উৎসব। আড়তগুলোতে প্রতিদিন নৌপথে আসছে শত শত মন ধান, কিন্তু ন্যায্য দাম পাচ্ছেন না কৃষকরা। ভৈরব বন্দরে আড়তদাররা সিন্ডিকেট করে দাম বেঁধে দেওয়ায় কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। খরচ না ওঠায় ভালো ফলনের পরেও লোকসানের মুখে কৃষকরা। ভৈরব প্রতিনিধি তুহিন মোল্লার রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, নেত্রকোনা ও সিলেট জেলার বিভিন্ন এলাকা থেকে নদীপথে ভৈরবের আড়তগুলোতে প্রতিদিন আসছে ধান, কিন্তু ধানের দাম মিলছে না। ধান উৎপাদনে যা খরচ হয়েছে তার চেয়ে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। এতে চরম বিপাকে পড়েছেন তারা। মুটো হইল 700 থেকে 750 টাকা, সিহন ধান হইল 800 থেকে 850 টাকা। যে দর ধান কিনতেছি আমরা ঘুরে ঘুরে, কৃষক তো মরে যাবে, কৃষক কিন্তু বাঁচবে না। কৃষক ন্যায্য মূল্য পাইতেছে না, কাঁচা ধান এই জন্য একটু কম দামে বিক্রি করতে হচ্ছে। 50 মণ ধান যে রেট মানে বর্তমান বাজারে, এই রেট মতে আমার পুঁজি অর্ধেক আয় না। দরে আর দামে বনে না, ধানের যে দর লাভ হইবে তাক দূরের কথা, আমরা পুঁজি পাইতাম না। ঐতিহ্যবাহী বন্দর ভৈরব বাজারে প্রায় অর্ধ শতাধিক ধানের আড়ত। প্রতি বছরই এই বন্দরে লাখ লাখ মন ধান আমদানি হয়। এবার সিন্ডিকেট করে দাম বেঁধে দেয় বাজারে ধানের আমদানিও গেছে কমে। এবছর প্রতিদিন হাজার হাজার মন ধান আসতেছে, ঠিক আছে, কিন্তু আর একটু বেশি আসাও উচিত ছিল মনে হয়। আমার মনে হয় আর একটু বেশি আসা দরকার ছিল। দাম না পেয়ে প্রতি বছরই লোকসানের মুখে পড়তে হয় কৃষকদের। ন্যায্য দামে ধান কেনার বিষয়ে সরকারের কার্যকরী উদ্যোগের প্রত্যাশা তাদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর। পিএসজিকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল বরুশিয়া ডর্টমুন্ড। বল দখল আর আক্রমণে এগিয়ে থেকেও স্ট্রাইকারদের ব্যর্থতায় জার্মান ক্লাবের মাঠ থেকে প্রথম লেগে হতাশা নিয়ে মাঠ ছাড়েন কিলিয়ান এমবাপ্পেরা। রিপোর্ট করছেন SM আশরাফ। তবে কি অধরা শিরোপাটা আর ছুঁয়ে দেখা হচ্ছে না প্যারিস সেন্ট জার্মেইয়ের? সিগন্যাল ইদুনা পার্কে আধিপত্য ধরে রেখেও গোল না পাওয়ায় ফরাসি দর্শকদের মনে এই শঙ্কা উকি দিতেই পারে। প্রথমার্ধেই অন্তত 3 গোলে এগিয়ে যাওয়ার সুযোগ পায় লুইস এনরিকের দল, কিন্তু ফুটবল তো গোলের খেলা, আর তা না হলে কপাল পুড়তেই হবে। সেটাই করলেন ওসমান দেমবেলে, কিলিয়ান এমবাপ্পেরা। উল্টো দিকে এক সুযোগে বাজিমাত জার্মান ক্লাবের।
36 মিনিটে স্লটার বেকের পাসকে নিখুঁতভাবে জালে পাঠিয়ে স্বাগতিক গ্যালারিতে গর্জন বয়ে দেন ফুলক্রুগ। বিরতির পর 51 মিনিটে সে গোল শোধ দেওয়ার সুযোগও পায় ফ্রেঞ্চ ক্লাবটি, কিন্তু অবিশ্বাস্যভাবে এমবাপ্পে আর আশরাফ হাকিমের গোলের পথে বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট। এরপর রক্ষণে মনোযোগী ডর্টমুন্ডের প্রাচীর ভাঙতে পারেনি পিএসজি। এবার নিজেদের মাঠে আগামী মঙ্গলবার ঘুরে দাঁড়ানোর মিশনে মাঠে নামবে ফরাসি ক্লাবটি। এসএম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। থাইল্যান্ড সফর নিয়ে আজ গণভবনের সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বিকেলে। রাবার উৎপাদন বাড়াতে ভারত থেকে উচ্চ ফলনশীল ক্লোন চারা আমদানি করবে সরকার। 8 বছরের মধ্যে উৎপাদনে যাওয়ার আশা। হাওড়ে চলছে বোরো ধান কাটার উৎসব। ভৈরবের আড়তগুলোতে আসছে শত শত মন ধান, ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ কৃষকদের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।